হ্যালো সবাইকে স্বাগতম সুস্মিতা একটি ব্লগে। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। ব্লগটা একদম ছোট্ট সংক্ষিপ্ত একটা মিনি ব্লগ, আর কিছুই না। মনসা পূজার দিন সকাল থেকে কিছু ব্লগ ট্রগ করা রেডি করিনি, ভাবিও নি করবো। তো পুজোর ওখানে গিয়ে বসে ভাবলাম যে এবার একটু ভিডিও করছি, তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি, আর কিছুই না। সবাই জোরহাত করে বলে জয় মা মনসা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো নয়, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, ওই যে আমার ঢেলাবুড়ি, আমার টাক্কুবুড়ির বাড়ির পুজো। আমার শ্বশুর বাড়ির নিয়মে বাড়িতে পুজো করা যায় না, মানে মনসা পুজোয় বাড়িতে পুজো করার নিয়ম নেই, কারণ ওদের পুজো করার পরে কিছু একটা বাড়িতে বিপদ হয়েছে বা কিছু বাড়িতে কিছু একটা হওয়ার পর থেকে ওরা মনসা পুজো বাড়িতে করে না। এই যে দেখো কাকে দেখাচ্ছি, যে আমার টাক্কুবুড়ি দেখো, একদম পাকা বুড়ির মতো শুধু ঘুরঘুর 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 করে যাচ্ছে এখানে। আর আমরা পুজোয় বসেছি, আর ওদের বাড়িতেই পুজো হচ্ছে। তো আমরা হচ্ছে ওই যে ঢোনা ভাসায় না, মানে কলার ঢোঙলগুলো, ওগুলো এখানে দিয়েছি। বাড়ির সব ছেলেদের নামে দেওয়া হয়েছে, ওগুলো মারা ওরা ভাসাবে। তো আমরা এখানে নিবেদন করে তারপরে ভাসাতে যাব। পুজোয় পুরোহিত এসেছে মোটামুটি 2টোর দিকে, ওই তখন এসে পুজোয় বসলাম। সকাল থেকে আমি উপোস করেছি, কারণ প্রত্যেকবার আমার স্কুল থাকে, তো স্কুল থাকার কারণে আমার হয়ে ওঠে না মনসা পুজো অঞ্জলি দেওয়া। এবার আমি ফার্স্ট টাইম মনসা পুজো অঞ্জলি দিলাম। তো আমার বাপের বাড়িতে তো আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিয়ম নেই, তো বাড়িতে করা হয়নি। ওদের বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়েছি। এই যে আমার টাক্কুবুড়ি দেখো ক্যামেরার সামনে এসে বলছে হাই, তোমরা একটু হাই বলে দিও আমার টাক্কুবুড়িকে। এবার যজ্ঞ শুরু হয়ে গেছে। অঞ্জলি দেওয়ার সময় আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, তো অঞ্জলিটা ভিডিও করা হয়নি। যজ্ঞ হয়ে যাওয়ার পরে হবে আরতি। আরতি করে পুজোটা কিছুটা বিরতি থাকবে, মানে পুজো সমাপ্ত হওয়ার পরে কিছুক্ষণ ঠাকুরের ওই জায়গাটা বন্ধ রাখতে হয়। তারপরে আমরা এসে আবার ওই ধোনাগুলো নিয়ে জলে ভাসাতে যাব। আর বর্তমানে যা সময়, মানে আর কি, এত রৌদ্র শিলিগুড়িতে, এত রৌদ্র, বৃষ্টি হচ্ছে না বললেই চলে। তো ওই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের চারপাশে তেমন একটা কোথাও জল জমেনি, মানে আর কি জলের স্রোত তেমন নেই। কিন্তু আবার বলে যে মনসা মায়ের এই আর কি এগুলো জলের স্রোতেই ভাসাতে হয়। তো ওর জন্যই পুজো শেষ করার পরে আমরা কিছুক্ষণ বাড়ি গিয়ে রেস্ট করার পরে আবার এসছি। এই যে ধনাগুলো উঠিয়ে বদ্দি ভাই, আমি আর মা 3জন মিলেই চললাম জলে ভাসাতে। আমি হচ্ছে তাদের সাথী, আমি কিন্তু ভাসাবো না, তার জন্য ওরা ভাসাবে, আমি হচ্ছে সাথী। কারণ মা ভাসাবে মার ছেলেদের নামে, আর দিদিভাই ভাসাবে দিদিভাইয়ের ছেলেদের নামে। যে সব ধনাগুলোর মধ্যে একটা করে ধূপকাঠি লাগিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই এতটুকু জলের একটা স্রোত, ছোট্ট একটা নদী আমাদের এখানে আছে, আর কিছুই নেই। ক্যানেল অনেক দূরে, অত দূর হেঁটে যাওয়া সম্ভব নয় খালি পায়ে, তার মধ্যে এই গরমে রৌদ্রের মধ্যে অসম্ভব। তাই এখানেই মারা ভাসায় প্রত্যেক বছর। তো এবারও এখানেই ভাসাচ্ছে মা, আর কি বাবার নামে, আমার শ্বশুরমশাইয়ের নামে, তারপরে বদ্দা ভাই, মেজদা ভাই, তারপরে আমার হাজব্যান্ডের নামে ভাসিয়ে দিল। মেজদি ভাই যেহেতু আসেনি, তো অনিকেতের মানে আমার পাপারটাও মাই ভাসিয়ে দিয়েছে। এবার বদ্দি ভাই 2 ছেলের নামে ভাসিয়ে দিবে। আর আমি দর্শক হিসাবে এসেছি ওদেরকে কোম্পানি দেওয়ার জন্য। কেমন লাগলো ভিডিওটা? টাটা, বাই বাই।